নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ঘড়ির কাঁটা ঠিক 12টার ঘর ছুঁল, অয়ন অনুভব করল ঘরের তাপমাত্রা এক নিমেষে অনেকটা কমে গেছে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ, কিন্তু ঘরের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক থমথমে। সে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অয়ন দ্রুত পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। শুধু খোলা জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস পর্দাগুলোকে দোলাচ্ছে। হাসি চেপে সে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার কানে এলো এক অস্ফুট শব্দ। ফিসফিস করে কেউ বলছে, অয়ন, ফিরে তাকা। অয়নের রক্ত হিম হয়ে এলো। তার ঘরে সে ছাড়া আর কেউ থাকার কথা নয়। সে সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকালো। এবারও কেউ নেই, কিন্তু যখন সে আবার ল্যাপটপের স্ক্রিনের দিকে চোখ ফেরালো, তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বন্ধ ল্যাপটপের কালো স্ক্রিনটা আয়নার মতো কাজ করছে। সেখানে অয়ন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, আর ঠিক তার কাঁধের অপর দিয়ে উকি দিচ্ছে একটি বিবর্ণ রক্তহীন মুখ। সেই মুখটার চোখ নেই, কেবল দুটো অন্ধকার গর্ত, আর ঠোঁটের কোণে ঝুলে আছে এক পৈশাচিক হাসি। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। স্ক্রিনের সেই ছায়াটা ধীরে ধীরে অয়নের গলার দিকে হাত বাড়ালো। অয়ন অনুভব করল একজোড়া বরফ শীতল আঙুল তার গলায় চেপে বসছে। পরদিন সকালে যখন পুলিশ ঘরটা খুলল, তারা দেখল অয়ন চেয়ারে বসে আছে। তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরের দরজা জানলার সব ভেতর থেকে বন্ধ ছিল, আর অয়নের গলায় কারোর হাতের ছাপ ছিল না। ছিল শুধু কাঁচের মতো স্বচ্ছ একজোড়া বরফ জমার দাগ।